আজকে চলে গেছিলাম বাবার কাছে, মানে পাতালেশ্বর বাবার কাছে। আর কেন গেছিলাম, কী উদ্দেশ্য, তোমরা তো সকলেই বুঝে গেছো। নমস্কার, অর্নেসাস মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। শ্রাবণ মাস যে শুরু হয়ে গেছে, আর আজ যে প্রথম সোমবার, বাবার কাছে তো যেতেই হবে, তাই না? আর বাবার কাছে না গেলে সোমবারটা শুরু করবো কী দিয়ে? ॐ त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतात्। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। এখানে ভগবান বিরাজ করে, সেখানকার জায়গাটা এতটাই সুন্দর এবং ঠান্ডা থাকে, মানে কিছু বলার নেই। এত সুন্দর একটা পবিত্র স্থান, হাজার গরমের মধ্যেও জায়গাটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে। আর ওখানে যাওয়া মাত্রই তোমার মনের মধ্যে যত অস্থিরতা সবটা যেন এক নিমেষে ঠিক হয়ে যায়। কিভাবে ঠিক হয়ে যায় বুঝতেই পারা যায় না। শ্রাবণ মাসের প্রথম সোমবারটা বাবার কাছ থেকেই শুরু করলাম এই সোমবারের ব্রত। তো তোমরা কারা কারা এই ব্রত পালন করো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তাছাড়াও শ্রাবণ মাস হলো জুলাই আর আগস্ট নিয়ে। হিন্দু ধর্মে শিব ঠাকুরের উপাসনার জন্য পবিত্র এক মাস। এই মাসের প্রতিটি সোমবারকেই আমরা শ্রাবণ সোমবার বলে থাকি এবং শিব ভক্তরা এই দিন ব্রত পালন করে। আর শ্রাবণ মাস আসলেই আমাদের অনেক ধরনের নিয়ম থাকে, যেমন যেরকমই এই শ্রাবণ মাস আসলেই আমরা সবুজ বস্ত্র বা সবুজ কাচের চুড়ি কেন পরি, কেউ হয়তো জেনে পরি, আবার কেউ না জেনে পরি। কিছুটা ট্রেন্ডিংয়ের বসে আমরা মানে ট্রেন্ডিংয়ে গা ভাসিয়ে চলি, আবার কেউ জেনে পড়ি। তো আমার মতে বলে, যখন কোনো কিছু আমরা করব তখন যেন সবটা জেনে করাই ভালো, তাতে আমাদের জন্য ভীষণ উপকার। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি যে সবুজ বস্ত্র বা সবুজ কাচের চুড়ি কেন পরি বা কেন পরবো, এর পরার ঠিক কী কারণ রয়েছে। আমাদের বয়োজ্যেষ্ঠরা, মানে আমাদের আগের জেনারেশনের মানুষরা, তারা বলে থাকে যে আমরাও তো আগে শ্রাবণ মাসের সোমবার করতাম, বা আমাদের আগে সোমবার করেছে, বা আমরা সোমবার পেলেছি। এরকম তো সবুজ জিনিস পরা বা হাতে মেহেন্দি দেওয়া, পায়ে নুপুর পরা, কাচের চুড়ি পরা, আমরা তো কখনো করিনি, তোদের যত সব ঢং। তো তারা হয়তো সবটা না জেনেই বলে। তো এর পিছনে তো ভীষণ একটা রহস্য লুকিয়ে রয়েছে, যে শ্রাবণ মাস আসলেই আমরা কেন সবুজ জিনিস বা সবুজ কাচের চুড়ি, পায়ের তোড়া, মেহেন্দি এই জিনিসগুলো পরি। তো চলুন আজকে এই ভিডিওটা আমি এটা দিয়ে শুরু করছি। সবুজ রং হলো একটি পজিটিভ এনার্জি। দেখবে জ্যোতিষশাস্ত্রে আমাদের মন যদি চঞ্চল থাকে বা আমাদের মনকে শান্ত করার জন্য জ্যোতিষরা একটা পান্না দেয়, যেটা সবুজ রঙের হয়, যেটা পরলে বলে মনটা নাকি শান্ত থাকে এবং মনের সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে যায়। তাছাড়াও কোনো মানুষ যখন ডিপ্রেশনে চলে যায়, তখন ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা পরামর্শ দেয় পাহাড়ে ঘুরতে যাওয়ার। পাহাড়ে ঘুরতে যেতে একটা কারণেই বলে, তার কারণ হলো পাহাড় থাকে একদম সবুজাভাব এবং চারিদিকটা সবুজ থাকে, যাতে তুমি ওখান থেকে অনেক পজিটিভ এনার্জি পাও আর তোমার শরীরটা অনেকটাই উন্নতি হয়ে ওঠে। ঠিক তেমনই এই শ্রাবণ মাসে সবুজ জিনিস পরার পিছনে যে কারণ রয়েছে, চলো দেখে নিই। আর শ্রাবণ মাসেই আমরা কেন সবুজ জিনিস পরবো? তবে কি মহাদেবের শ্রাবণ মাসটা খুব প্রিয় মাস? আর মহাদেব কি সবুজেই সন্তুষ্ট? আর মহাদেব কি সবুজ জিনিসটা পেলে খুব খুশি হবে? শ্রাবণ মাস হলো ভগবানের প্রিয় মাস। এই শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয়ে থাকে। ভগবানের প্রিয় রং হলো সবুজ। তাছাড়াও পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্মমাস হিসাবে উৎসর্গ করা হয়েছে। এই শ্রাবণ মাসে প্রকৃতি হয়ে ওঠে সবুজাভাব, শস্য শ্যামলা। আর এই সময় চারিদিক বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতির একটা সৌন্দর্য রূপ ধারণ করে, আর সেই রূপটাই হয়ে ওঠে সবুজ। তাছাড়াও আমরা জেনে থাকি যে মহাদেবের আরেক নাম হলো পশুপতি। যেহেতু পাখিরা প্রকৃতিতে লালিত পালিত হয়, পশুদের পাশাপাশি প্রকৃতি মহাদেবের কাছে খুব প্রিয়। আর এই শ্রাবণ মাস এত কেন পবিত্র, তার কারণ হলো পৌরাণিক মতে পার্বতী মা শ্রাবণ মাসে কঠোর তপস্যা করেছিলেন শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য।
তাই নারীরা এই মাসে পার্বতী মাতার মতো ব্রত ও পুজো করেন। পার্বতী মাতা সবুজ বস্ত্র এবং অলঙ্কার পরে শিবের তপস্যা করতেন। তাছাড়া বিবাহিত হিন্দু নারীরা স্বামীর দীর্ঘায়ু, সংসারের শান্তি ও মঙ্গল কামনায় সবুজ রং ও জীবনশক্তির প্রজননের ক্ষমতা সৌভাগ্যের প্রতীক হিসেবে মেনে থাকে। সবুজ বস্ত্র, সবুজ চুড়ি পরলে ইতিবাচক এক শক্তি আসে। বিশ্বাস করা হয় সবুজ রং মহাদেবকে খুব খুশি করে। সবুজ বস্ত্র পরিধান করে পুজো করলে সংসারের মঙ্গল হয়। সবুজ রং হলো সুখ ও সমৃদ্ধির প্রতীক, এটাই বিশ্বাস করা হয়। তো কেমন লাগলো আমার এই ভিডিও, আর কি ব্যাপারে সবুজ কাচের চুড়ি পরি, আমরা আশা করি এই ভিডিওর মধ্যে সবটাই জানতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে। আজ তাহলে টাটা।